জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের একটি বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি বলেছেন, ডক্টর ইউনূস সরকার জাতির সঙ্গে ইনসাফ করতে পারেননি। দর্শক, জামাতের আমির যখন বলেন ইনসাফ করতে পারেনি, তখন রাজনীতির ভাষায় এর অর্থ দাঁড়ায় এই সরকার জাতির সঙ্গে চরমভাবে বেইমানি করেছেন। কিন্তু লক্ষ্য করার মতন একটি বিষয় হলো, জামাতের রাজনৈতিক ভাষা, তারা অত্যন্ত ভদ্র ভাষার রাজনীতি করতে পছন্দ করে। দর্শক, সাম্প্রতিক সময় জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে যে বিতর্ক মিথ্যাচার তৈরি করা হয়েছে, সেখানে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই জামাতকে লক্ষ্য করে কড়া সমালোচনা করেছেন। অথচ জামাত চাইলে তাদেরকে ভদ্রতা ভেঙে পাল্টা কঠিন জবাব দিতে পারত। কারা আসলেই ষড়যন্ত্রকারী? সালাউদ্দিন আহমেদকে রাজনৈতিকভাবে জবাব দেওয়ার মতন যথেষ্ট প্রমাণ জামাতের হাতে থাকা সত্ত্বেও তারা ধৈর্য দেখিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অতি ভদ্রতার রাজনীতিকে জামাতকে বারবার ব্যাকফুটে ঠেলে দিচ্ছে না? যদি তারা আওয়ামী লীগ বা বিএনপির মতো আক্রমণাত্মক ভাষা ব্যবহার করত, তবে হয়তো তার দৃশ্যপট অন্যরকম হতো। দর্শক, একটি বিষয় খেয়াল করেছেন, গত কয়েক মাস ধরে একটি প্রোপাগান্ডা অপপ্রচার চালানো হয়েছিল যে ডক্টর ইউনূস সরকার জামাতের ইশারায় চলছে। বাস্তবতা হলো, সরকারের ভিতরকার আসল কলকাঠি নিয়ন্ত্রণ করেছে ডক্টর ইউনূস সরকার। বলতে গেলে এটিকে অলিখিতভাবে এক প্রকার বিএনপি সরকারের রূপ নিয়েছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ, সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো ব্যক্তিদের অতীতের ইতিহাস। সাবেক আমলা এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা খলিলুর রহমান কিংবা অন্য সচিবদের দিকে তাকালে কি দেখা যায়? দর্শক, তারা প্রত্যেকে কোনো না কোনো ভাবেই বিএনপির সাথে জড়িত কিংবা দলটির আদর্শের সঙ্গে যুক্ত। সবচেয়ে মজার বিষয় হলো আশিক চৌধুরী, যাকে সিঙ্গাপুর থেকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ডেকে এনে সরকারের বিশেষ দায়িত্ব দেওয়া হলো। তাকে অনেকেই নিরপেক্ষ মনে করেছিলেন, কিন্তু অনুসন্ধানে দেখা যায় এই আশিক চৌধুরী আসলে খাঁটি বিএনপি। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? ডক্টর ইউনূস সরকারের আমলে যে ব্যাপক রদবদল বা পদোন্নতি বা দলীয়করণ চলছে, তার সুফল ভোগ কারা করছে? বিএনপি বরাবরই একটি নীতির ওপর বিশ্বাস করে, ক্ষমতার কাছাকাছি গেলে নিজেদের দলের লোক ছাড়া তারা কাউকে বিশ্বাস করে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলাতন্ত্র, সচিবালয় এবং গুরুত্বপূর্ণ পদ এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারিত পর্যায়ে বিএনপি এই ভয়াবহ দলীয়করণ এখন ওপেন সিক্রেট। জামাত এতদিন দেশের স্বার্থে পরিস্থিতি সামাল দিতে মুখ বুঝে সহ্য করেছিলেন, কিন্তু যখন দেখা গেল নিরপেক্ষতার আড়ালে পুরো ষড়যন্ত্রকে একপাক্ষিক রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, জামাতের বিভিন্ন ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তখন বাধ্য হয়ে জামাতের আমির এই কঠোর সত্যটি উচ্চারণ করতে হয়েছে। দর্শক, জামাত মুখ খোলার পর বিএনপি তারা যেন হাফ ছেড়ে বেঁচেছে এবং বলতে শুরু করেছেন, এই সরকার ইনসাফ করতে পারছে না। রাজনীতি যে কত নোংরা এবং দ্বিমুখী হতে পারে তার একটি জ্বলন্ত প্রমাণ। জামাতের একটি বক্তব্যই প্রমাণ করে এই সরকারের সমর্থন করা যাবে না। তারা এখন সরকারের প্রতিটি ভুল পদক্ষেপে সমালোচনা করবে এবং নিজেদের রাজনৈতিক অধিকার আদায়ের সোচ্চার হবে। জামাত যদি তাদের ভদ্র রাজনীতির খোলাসা থেকে বেরোয় বাস্তবমুখী রাজনীতি শুরু করে, তবে দেশের রাজনৈতিক সমীকরণ মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। দর্শক, ডক্টর ইউনূস সরকারের মনে রাখা উচিত ছিল, তারা কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসেননি। দেশের মানুষের ত্যাগের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে। সেখানে যদি ইনসাফের ঘাটতি হয়, তবে জামাতের মতন বড় রাজনৈতিক শক্তি রাজপথে নামলে সরকারের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। দর্শক, জামাতের আমির এই বিস্ফোরণ মন্তব্য এবং ডক্টর ইউনূস সরকারের ভিতরে থাকা বিএনপির এই অদৃশ্য নিয়ন্ত্রণ নিয়ে আপনার মতামত কি? জামাত কি সঠিক সময় সিদ্ধান্ত নিয়েছে, নাকি তাদের আরো আগে মুখ খোলা উচিত ছিল? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।